আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে চিকেন বিরিয়ানি বানানো যায় সেটা বানিয়ে দেখাবো। তো চলো আমার সঙ্গে রান্নাঘরে। প্রথমেই বিরিয়ানি মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 3 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 2 চামচ মৌরি, 2 চামচ সাজিরে আর 2টো বড় এলাচ। নিয়েছি জয়িত্রী ফুল, একটা জায়ফল, কাবাব চিনি, একটা দারচিনি, সবুজ ছোটো এলাচ, স্টার ফুল কয়েকটা, নিয়ে নিচ্ছি কটা তেজপাতা আর বেশ খানিকটা গোলমরিচ। এবার এগুলোকে কড়াইতে হালকা রোস্ট করে নেব। এই বিরিয়ানি মশলাটা তোমরা একবার বানিয়ে রেখে দিলে যখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারো। আজকে আমি খুব ইজিভাবে বানিয়ে দেখাচ্ছি, দই ছাড়াই কিন্তু আজকে বানাচ্ছি। সবসময় যে বিরিয়ানিতে দই দিতেই হবে এমন কোনো মানে নেই। হালকা করে রোস্ট করে নেব। যখন একটু হালকা গন্ধ বেরোবে তারপরে এটা ঠান্ডা করতে রেখে দেব। এদিকে আমি হাঁড়িতে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। জল ফুটে উঠেছে। বিরিয়ানির চালটা আমি আধ ঘন্টা আগে ভিজাতে দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। এবার সেই 500 গ্রাম চালটা ফুটন্ত জলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা সাদা হয় তার জন্য 2টো স্লাইস লেবু। আগে থেকে আমি পেঁয়াজের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, জলটা চিপে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মশলাটা গুঁড়ো করে নেব মিক্সিতে। দেখো গুঁড়ো হয়ে গেছে। এই দেখো গন্ধও বেরোচ্ছে দারুণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এদিকে চালটা 75% সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জল ঝরিয়ে ঠান্ডা করতে রেখে দেব। জল ঝরিয়ে আমি 3টে থালার মধ্যে ছড়িয়ে ভালো করে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এতে ভাতগুলো কিন্তু ঝরঝরে থাকবে। এক ঘন্টা আগে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি। চিকেনটা প্রথমে আমি লেগ পিসগুলো এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, রসুন, আদা, পেঁয়াজের পেস্ট। আজ আমি দই ছাড়াই কিন্তু রান্না করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আর 2 চামচ এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। ভালো করে মাখিয়ে নেব। ও হ্যাঁ, একটা জিনিস তো দিতেই ভুলে গেছি, লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োই দিয়েছি, একটু ঝাল ঝাল হবে এটা। ভালো করে ম্যারিনেট করে দিলাম। আর যে বেরেস্তাটা করেছিলাম না, অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম, অর্ধেকটা আমি তুলে রাখছি। এবার এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু হাতে সময় ছিল না। আজকে আমি মাটির হাঁড়িতে বিরিয়ানিটা বানাচ্ছি। গোটা আলু আমি একটু ভেজে নিয়েছি। আজকে ঘি আর সাদা তেল মিশিয়ে রান্না করছি। আলুগুলো একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এবার একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব। আমি বিরিয়ানিটা আজকে দমে ওই আটা দিয়ে আমি করছি না, এইভাবেই আমি ঢাকা লাগিয়ে দম দিয়ে বানাবো। ঝালের জন্য আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1.5 বাটি জল। এবার আমি আগে থেকে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 2 চামচ কেওড়ার জল, 2 চামচ গোলাপ জল আর 2 ফোঁটা আতর। এটা সাইড করে রেখে দেব। দেখো চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে, এই 75-80% সেদ্ধ হয়ে গেছে এটা। এবার দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি ভাতের লেয়ার। তারপরে আবার দেব বিরিয়ানি মশলা একটু আর চিনি সামান্য, আর দিয়ে দেবো কেশর ভেজানো জল আর ঘি ছড়িয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দমে 20 মিনিট লো ফ্লেমে রেখে দেব। এখন আমি বেরেস্তাটা দিচ্ছি না, তোমরা কিন্তু বেরেস্তাটা এখন ছড়িয়ে দিও, তারপরে ঢাকা দিয়ে 20 মিনিট এইভাবে রেখে দিও। আমার বাচ্চারা বেরেস্তা পছন্দ করে না, তাই নামানোর পর ওদেরটা তুলে রেখে আমাদেরটায় দিয়ে দেব। তারপরে গরম গরম সার্ভ করে দিলাম।